নাহলে যুবক মসজিদে বসা তোমাদের পায়ে হাত দিয়ে বলি, তোমরা সারা দিন নেটে যা দেখো, বন্ধুরা মিলা বলো, তোমাদের মা বাবা যদি জানতো আর ওই চিত্র যদি সচক্ষে দেখতো, কোনোদিন তোমাদেরকে ঘরে জায়গা দিত? সত্য করে বলো, দিত? আপনি বলেন না, যুবকরা বলো, দিত? সত্য করে বলো। কিন্তু কে লুকায় রাখছে? তোমাকে পালতেছে না? পালতেছে না? যৌবনের তরঙ্গ চলতেছে না? চলতেছে না? ইচ্ছা করলে তো নিয়েও নিতে পারতেন না? পারতেন না? হ্যাঁ, পারতেন না? পারতেন না? হ্যাঁ, যদি মেয়ে পুরুষ বানাইতে পারে, পুরুষ মেয়ে বানাইতে পারে, তো তোমাকেও তো দেওয়া যৌবন দিয়া তৃতীয় লিঙ্গ বানাইতে পারে। হ্যাঁ, কে ফুল দিত তোমাকে? তুমি বা কাকে ফুল দিতা? তুমি বা কার দিকে তাকাইতা? তোমার দিকে কে তাকাইতো? কুমিল্লায় কি তৃতীয় লিঙ্গ নাই? ওর দিকে কে তাকায়? শুধু দেখলে হাততালি দেয়, ঠিক না? ও যুবক, একটু বুঝো, যুক্তি এটাই বলে, তর্ক এটাই বলে, আল্লাহর ঘরটা সব জায়গায় হওয়া উচিত ছিল, কিন্তু আল্লাহ তো এলাকা দেখে নাই, কি দিয়া বানাইছে এটা দেখে নাই। বসে আমার বন্দা কোথায় আছে? চরে, দিয়া দাও ঘর চড়ে, পাহাড়ের চূড়ায় দিয়া দাও, পাহাড়ের চূড়ায়, বস্তিতে দিয়া দাও, বস্তিতে, নিম্ন এলাকায় দিয়া দাও, নিম্ন এলাকায়। বন্দা যেখানে আমার ঘর বানাইতে চায় ওইখানেই দিয়া দাও, যেন 2 কদম দিয়াও জান্নাতের চাবি নিতে পারে। কিন্তু 90 ভাগ মসজিদে আসে না। কে ডাকে? আরে জোরে বলেন না। আল্লাহ বললে গুনাহ হবে না। আল্লাহ যতবার বলবেন ততবার 40 করে নেকি মিলবে, আর যত জোরে বলবেন তত করে হার্ট ক্লিয়ার হবে। হার্ট কি হবে? হ্যাঁ হ্যাঁ, আমি বলি নাই, হুজুররা বলবে আবার এটা কই পাইলেন? আমি বলি না, আমেরিকার এক ডাক্তার বলছে, আমেরিকার এক ডাক্তার, তাও খ্রিস্টান, ও বলছে মুসলমানদের হার্টের রোগ হয় কি করে আমার বুঝে আসে না। ওই দেখেন ওইখানে আল্লাহ লেখা আছে, আল্লাহ, ঠিক আছে, দেখেন চোখে, আলিফটাকে একটু এরকম বেঁকা যদি করে দেন আর হাটাকে যদি আরেকটু বেঁকা করে উপরে উঠায় দেন, দেখবেন হার্ড হয়ে যাবে। আল্লাহ শব্দটাই হার্টের মতো। কি তো বলছে, ওরা হার্টের রুগী হয় কি করে? বুঝা গেল আল্লাহ বলার মতো বলে না। আরেকটা তো অভিযোগ আছেই আমার যুবকদের বিরুদ্ধে, বলে বলমু, রাগ হবে না তো? তোমরা কোম্পানির থেকে SMS পাও না ফ্রি? হ্যাঁ, কয়টা? কখনো 100, কখনো 200, কখনো 500, প্যাকেজের উপরে, ঠিক না? হ্যাঁ, কোন কাজে লাগাও? খুঁজে খুঁটলেই তো দেখা যাবে চ্যাট করার ভিতরে লাগাইতেছো, ঠিক না? আবার লিখতেছো খালি সারাদিন I.U। যদি জিজ্ঞাসা করে এত লেখোস কেন, লিখতে লিখতে একদিন হয়তো দিল নরম হতেও পারে, আমাকেও লেখা পাঠাইতে পারে I.U। আমি বন্ধু করে দেখায় অবাক করে দিব, ঠিক না? সত্য তো? কিন্তু একজন হাতুটা কত যে আমি মেসেজের ভিতরে ফ্রি SMS পায়া আমি মেসেজের ভিতরে আজ পর্যন্ত লিখছি যে আল্লাহ আই লাভ ইউ। খোদার কসম, আমার চিৎকার দিতে মনে চায়, কাঁদতে মনে চায় তোমাদেরকে নিয়ে।
কিন্তু একটা সমস্যা আছে আমার চোখে, এই জন্য কাঁদতে পারি না। আমার চশমাটা দেখতেছে তো না, আমার ভিতরে আরেকটা লেন্স আছে অপারেশন করে লাগানো। আমি দুনিয়ার 103টা দেশ দেখছি, আমি 60টা মহাদেশ দেখছি। হায়, আমি অহংকার করে বলতেছি না, দুনিয়ার অনেক চিত্র আমাকে কাঁদাইতে কাঁদাইতে আমার চোখের এই দশা হয়ে গেছে। নাহলে আমার মনে চায় তোমাদেরকে নিয়ে আমি কাঁদি। যৌবন দিল আল্লাহ, বাহাদুরি করো তুমি, আর তুমি আজ পর্যন্ত একবার একটা SMS লেখলা না, আল্লাহ আই লাভ ইউ। একবার লেখলা না, মুহাম্মাদুর রাসূলুল্লাহ আই লাভ ইউ। বলো যুবক, আজ পর্যন্ত লেখলা না। বলো, মৌত যদি কালকে চলে আসে, চেহারাটা কি করে দেখাবা? মৌত তো যে কোনো মুহূর্তে আসতে পারে, এটাই তো সত্য। 1 মিনিটের নাই ভরসা। ফিরোজ শাহী নিজেই লিখছিলেন, নিজেই স্টেজে গাইতেন, আর ওর কান ওর উপরে সত্যায়িত হয়েছে। এই গান গাইতে যায় গাজীপুরের স্টেজেও মারা গেছে। তোমরা আমার চেয়ে ভালো জানো, নেটে এখনো দেওয়া আছে। এই গান গাইতে 1 মিনিটের নাই ভরসা গাইতে যেও মারা গেছে। টান দিছে একদিকে ও সুরে গানে, আরেকদিকে মালাকুল মৌত রশিতে টান দিছে। জাগারটা জাগায় পড়ছে। হাসপাতালে নিয়ে যাওয়ার পরে খবর হয়েছে চলে গেছে। ও যুবক, তুমিও তো মরে যেতে পারো, আমিও তো মরে যেতে পারি। বলো, আজ পর্যন্ত কয়বার তুমি মেসেজ বাঁধিয়ে দাও, ডেলি আকাশের দিকে মুখটা উঠায় একবার বলছো 24 ঘন্টার ভিতরে আল্লাহ আই লাভ ইউ? তুমি বলতা জবাব কি আসবে? আমার কাছে প্রমাণ আছে আসবে। নাইলে কেন জবাব দিলেন? 200 বছর মূর্তির সামনে বসে বসে সনম সনম করতেছে, মূর্তি মূর্তি মূর্তি। একবার ভুলে বলে ফেলছে সামাদ, সনমের জায়গায় বলে ফেলছে সামাদ। আল্লাহ ছাড়া দিছে লব্বাইক ইয়া আবদি। সমগ্র সৃষ্টি জিজ্ঞাসা করছে এটা কি করলেন? এখনো তো মূর্তির সামনে বসা, 200 বছর তো সনম সনম করতেছে। আছে কুমিল্লায়ও পাওয়া যাবে কিছু লোক যাদের হাতের ডাইন হাতের ভিতরে একটা ব্যাগ লাগানো থাকে কাপড়ের, ওটার ভিতরে একটা তসবি থাকে, সারাদিন জপতে থাকে। কিন্তু কি নাম জপে এটা আমি বলবো না, জানি আমি, কিন্তু আমি এটা উচ্চারণ করতে চাই না। ও সারাদিন জপতেছে, ঠিক না? না নাই কুমিল্লাতে? আমাদের ঢাকা যখন আছে কুমিল্লাও তো আছে, ঠিক না? নাই? হায়, ভুলে যদিও কোনোদিন সামাদ বলে ফেললো, আমার মনে হয় আওয়াজ আসবে লব্বাইক ইয়া আবদি। সৃষ্টি জিজ্ঞাসা করছে সাড়া দিলেন এত জোরে? কেন? যেটা সামনে বসে আছে 200 বছর ও সাড়া দেয় না, আমিও যদি না দেই তো ওর আর আমার পার্থক্য রইল। দ্বিতীয় জবাব দিছে অপেক্ষায় ছিলাম, ভুলে হইল একবার আমাকে। তোমরা যেরকম মেসেজে লেখো না, হ্যাঁ জীবনে একবার হইলো আমার একটু লেখা পাঠাও, I.U। না লেখো না, মনে হয় বোঝে না, সিডার কায়দা করতে বলবো, বোঝে না মনে হয়, ঠিক না? মাঝে মাঝে SMS লেখা পাঠাও না, জীবনে একবার হলো আমার একটু কম, I.U। আল্লাহ এরকমই বলছেন। বুঝা গেল তুমি ডাকলেও আল্লাহ সাড়া দিবে, আমার বিশ্বাস। আরেকটা শুনে দিব, ইব্রাহিম আলাইহিস সালাম মেহমান ছাড়া খাইতেন না। একদিন একজনকে দুপুরবেলা ধরে নিয়ে আসছেন, বিলকুল প্লেটে বওয়ায় দিয়েছেন, ও লোকমা বানায়া মুখে দেওয়ার প্রস্তুতি নিতে ছিল।
ইব্রাহিম আলাইহিস সালাম জিজ্ঞাসা করছে কার ইবাদত করিস? আবার কার করব? সূর্যের করি? আল্লাহ না, আল্লাহ আবার কেটা? আল্লাহকে। তো ইব্রাহিম আলাইহিস সালাম বলতেছে তুই আমার খাওয়া খাস তো খাস কি করে? আমি তো খলিল, খলিলের খানা উঠায় দিছে। কয়েক কদম বাড়ির থেকে বাহিরে গেছে, আল্লাহ ওহী পাঠাইছে, খলিল 250 বছর 3 বেলা খাওয়াই, এক বেলা খাওয়াইলেন না, উঠে দিলেন। 250 বছর কয় বেলা খাওয়াইতেছি? কয় বেলা? আমগো খাওয়া কয় বেলা? রুটিনের খাওয়া কয় বেলা? নাস্তা, দুপুর, রাত্র, ঠিক না? বাকিগুলা বাদ দিলাম, ঠিক না? আমরা তো সারাদিন খাইতে থাকি, ঠিক না? আল্লাহ 3 বেলার কথা বলছে। 250 বছর 3 বেলা খাওয়াইতেছি, এক বেলা খাওয়াইলেন না, উঠে দিলেন। ইব্রাহিম আলাইহিস সালাম ছুটে গেছে ওর পিছে, কয় চল ভাই খাইতে। এত বড় নির্লজ্জ না, প্লেট থেকে উঠে দিছো, আবার তোমার প্লেটে খাইতে যাবো? তুমি মনে করছো আমার আত্মমর্যাদা বলতে কিছু নাই? এত বড় নির্লজ্জ আমি? খাওয়ার এত ভিখারি? তুমি নিজেই তো আমাকে নিয়ে গেলা মেহমান বানায়। দ্বিতীয়টা আরো মজা। তো বলতেছে শোনো, আরেকটা শুনবা? ইব্রাহিম শোনো, বলো। আমিও জানি তুমি আমার পিছে দৌড়ানোর লোক না, আমিও তোমার প্লেটে ফিরে যাওয়ার লোক, আর আমিও জানি তুমি আমার পিছে দৌড়ানোর লোক। মধ্যখানে জানি কি ঘটে গেছে। ইব্রাহিম আলাইহিস সালাম বলছে তুই সঠিক বুঝছস, আমিও তোর পিছে দৌড়ানোর না, আমিও জানি তুই আমার প্লেটে আসার না। মধ্যখানে গোটা গেছে তোর মালিক পাঠাইছে, মালিক আল্লাহ পাঠায় দিছে খলিল। 250 বছর 3 বেলা খাওয়াইলাম, এক বেলা খাওয়াইলেন না, উঠে দিলেন। বলছে সত্য? কোন মালিক? বলে আল্লাযী খালাকাকা, যে তোকে অস্তিত্ব দিছে, এক ফোঁটা পানির থেকে তৈরি করছে, ওই আল্লাহ, ওই আল্লাহ। তো বলতেছে শোনো খলিল, হাতটা বাড়াও, যাবো তোমার প্লেটে, কিন্তু হাতটা বাড়াও, আগে মুসলমান হয়নি। তারপর যুবক, তুমিও যদি লিখতে না তো স্বপ্নে দেখতে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আয়েশা বলতো তুই মেসেজ লেখছস, আমাকে ভালোবাসিস, আমি চলে আসছি। যুবক যৌবনেই তোমার ভাগ্য খুলে যেত। তো যেটা বুঝাইতেছিলাম, গড়টা আমাদের মহল্লায় দিছেন এই জন্য 2 কদম দিয়ে যেন জান্নাতে চাবি চাবি চাবি। একটা শুনাইলাম, আরো 1 ডজন শুনান যায় হাদিস থেকে, কিন্তু আমার শরীর অনুমতি দিতেছে না যে আমি আরো 1 ডজন শুনাই। দ্বিতীয়, মুহাম্মদুর রাসূলুল্লাহ যার জমিনে আসার কথা ছিল না, যুক্তি বলে না, বিবেক বলে না, বুদ্ধি বলে না, আমার ধারণাই দ্বিতীয় সেমিনার মেরাজের রাত্রে বাইতুল মুকাদ্দাসে 1.25 লক্ষ নবীদের সম্মেলন ছিল। আমাদের নবীজি ইমামতি করছেন, বক্তৃতা করছেন। আল্লাহ নবী রাসূলদেরকে ডাইকা বলছেন জলদি যাও। নিয়ম এটাই, দেশের প্রধানমন্ত্রী বা প্রেসিডেন্ট যখন দেশের বাহিরে যায় তো সবাই এয়ারপোর্টে কি করে, সবাই এয়ারপোর্টে তাকে বিদায় দিতে আসে, ঠিক না? হ্যাঁ, আবার যখন দেশে আসে সবাই রিসিভ করতে যায়, ঠিক না? সেনা প্রধান, নৌ প্রধান, ঠিক না? বিমান প্রধান, ঠিক না? পুলিশ প্রধান, বিডিআর প্রধান, র্যাবের প্রধান, সব প্রধানরা
আল্লাহ যেন বলতে চাইতেছে নবী রাসূলদেরকে, জলদি বাইতুল মুকাদ্দাস যাও, আজকে বন্ধু আমার কাছে আসবে, বিদায় জানাও, বন্ধুকে স্বাগত বিদায় জানাও। সব নবী রাসূলরা ওইখানে উপস্থিত। উনি কেন দুনিয়া আসবে? উনি কেন এই দুনিয়া আসবে? উনি কেন পেটের পাথর বাঁধবে? বাঁধে নাই পাথর? না বাঁধে নাই? হ্যাঁ, উনি কেন পেটে পাথর বাঁধবে? উনি কেন মাসের পরে মাস ওনার ঘরের চুলা জ্বলবে না? নাই হাদিসে? হ্যাঁ, উনি কেন খিদার তাড়নায় বৈশা বৈশা নামাজ পড়বে? নাই হাদিসের কিতাবে? ওলামাদেরকে জিজ্ঞেস করেন, নিয়ে আসেন কুমিল্লার ওলামাদেরকে। উনি কেন বৈশা বৈশা নামাজ পড়বে খিদার তাড়নায়? উনি কেন খিদার তাড়নায় খাটের চকির যে লম্বা কাঠ থাকে ওটার ভিতরে পেট চাপ দিয়া জমিনে ছিলা যাবে? আম্মা জান জিজ্ঞাসা করবে, এমন করেন কেন? বলছে খিদা, খিদা, এসা খিদা। একটু এটা দিয়ে পেট চাপ দিয়া দেখি একটু ভালো লাগে কিনা। উনি কেন কটা শোনা মন, উনি কেন জমিনে আসবে? যাকে আল্লাহ সমস্ত ভান্ডারের চাবি পাঠাইতেছে, উতীতু মাফাতিহাস সামাওয়াতি ওয়াল আরদ, আকাশ জমিনের ভান্ডারের চাবি দিয়ে দিয়েছেন আল্লাহ। লন বন্ধু লন, এটা নিতে চান না তো লাউ জাআলতু লাউ শিতা লাজাআলতু তিহামাতা যাহাব জিবালাতা তিহামাতা যাহাবা, আপনি চাইলে মক্কার পাহাড়গুলা সোনা বানায় দেবেন। উনি কেন উনি কেন দুনিয়াতে পেটে পাথর বাঁধবেন? শেষ কথায় চলে আসছে কুমিল্লার মানুষ, উনি জমিনে আসছেন অল্প সময় অল্প পরিশ্রমে সওয়াবের কাটটি দিয়া আমাদেরকে জান্নাতের বাসিন্দা বানানোর জন্য, সঙ্গে করে জান্নাতে নিয়ে যাওয়ার জন্য, হাউজে কাউসারের পানি পান করানোর জন্য। অল্প সময় অল্প পরিশ্রম। এই উম্মতের বয়সই 60-70। কত কত? 60-70-এর হিসাব আল্লাহ নিবেন না। প্রথম 15 বছর নিষ্পাপ, যতক্ষণ পর্যন্ত প্রাপ্ত বয়স্ক না হয় নিষ্পাপ থাকে। 24 ঘন্টা আমরা যতক্ষণ ঘুমাই কলম আমাদের বিরুদ্ধে যায় না, এটাও মাফ। এই দুটা বাদ দিলে 60-এর ভিতর থেকে 30-35 বছর থাকবে, 70-এর ভিতর থেকে 40-45 বছর থাকবে। এতটুকু আমাদের সময়, এতটুকু আমাদের পরিশ্রম। কিন্তু সওয়াবের কাঠি মুহাম্মদুর রাসূলুল্লাহ যদি না আসতেন তাহলে 5 ওয়াক্ত পড়া 1350 ওয়াক্তের সওয়াব কোনোদিন আমরা পেতাম না। 5 ওয়াক্ত পড়লে কয় ওয়াক্তের সওয়াব? কত কত? মনে হয় প্রথম শুনলেন, ঠিক না? এর আগেও শুনছেন? প্রথম শুনছেন, ঠিক না? কেননা 1 ওয়াক্তের সওয়াব একাকি পড়লে 10 ওয়াক্ত, জামাতের সাথে পড়লে আরো 27 গুণ বেড়া যায়। কয় গুণ? 27 গুণ বেড়া যায়। ওই হিসাব করলে 5 ওয়াক্ত 50 আর 27 দিয়া পূরণ দিয়া দেখেন কত হয়। 50-কে 27 দিয়া, মোবাইল সবার কাছে আছে, দেখবেন 1350 ওয়াক্ত। মুহাম্মদুর রাসূলুল্লাহ আসছে 5 ওয়াক্ত পড়বেন, 1350 ওয়াক্তের সওয়াব কামাবেন। মুহাম্মদুর রাসূলুল্লাহ আসছে 1 রাত্র সজাগ থাকবেন, 83 বছরের সওয়াব। শেষ জায়গায় চলে আসছে, আর শরীর অনুমতি দেয় না লম্বা বলতে। তুর পাহাড় যেদিন দেখতে গেছি না,
আমি তুর পাহাড়। ওই দিন আমার মনে উঠছে কি মুসা আলাইহিস সালাম তো এইখানেই কথা বলতেন, কিন্তু দেখা গেছে কথা বললে কি হবে, ওইখানে সময় নির্ধারিত ছিল, এই সময় আসলেই বলতে পারবে, পরে আর না। কথাও নির্ধারিত ছিল, এতটুক বলবে, বাকিটুক কালকে গেলেই জুতা খুলতে হবে। তখনই আমার মনে উঠছে আল্লাহর সাথে তো কথা বলেন, আল্লাহ তো আমাদেরকে কথা বলার কোরআন দিয়া দিছে, কালামুল্লাহ। সারাদিন পড়তে থাকো, আল্লাহ কথা বলতে থাকবে। যদি আমি কথা বলতে চাই তো নামাজ দিয়া দিছেন, মুসাল্লি মুনাজি রাব্বা, নামাজি আল্লাহর সাথে কথা বলে। শুধু 20 মিনিট 15 মিনিট 15 মিনিট করে 45 মিনিট 24 ঘন্টায় নিষেধ, বাকি সারাদিন কথা বলতে পারে। মুহাম্মদুর রাসূলুল্লাহ এই জন্য আসছে যেন আমরা আল্লাহর সাথে 24 ঘন্টা কথা বলতে পারি, যেন আল্লাহ আমাদের সাথে কথা বলে। এই জন্য আসছেন। মুসা আলাইহিস সালামের সাথে কথা বলতেন পর্দার ওই পার থেকে। মুহাম্মদুর রাসূলুল্লাহ আসছে আমরা যেন কথা বলি, কোনো পর্দা যেন মধ্যে না থাকে, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই জন্য মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসছেন। কিন্তু আফসোস, যুবকের চুল তো বলে না, আমার সমাজের পোশাক আশাক তো বলে না, চাল চলন তো বলে না, খাওয়া লওয়া তো বলে না, উঠা বসা তো বলে না যে আমরা মুহাম্মদুর রাসূলুল্লাহর রঙে রঙিন। আজকে তো আমরা ওনার রঙে রঙিন না, ওনার আদর্শে আদর্শবান না। কুমিল্লার মানুষ, শেষ কথা, এই জন্যই মুসলমান আজকে নির্যাতিত। 250 কোটি হওয়া সত্ত্বেও নির্যাতিত, 60টা দেশ থাকা সত্ত্বেও নির্যাতিত, সবচেয়ে বড় টাকার মালিক হওয়া সত্ত্বেও নির্যাতিত, সবচেয়ে বেশি সম্পদের মালিক হওয়া সত্ত্বেও নির্যাতিত। আজকে মুসলমানকে দেখার কেউ নাই না, দুনিয়ার কেউ তাকায় দেখে। তাকায় যদি দেখতো তাহলে হাজার হাজার ট্রাক লাইন ধরে দাঁড়ায় আছে, অথচ সামনেই ফিলিস্তিনের মানুষগুলা এক টুকরা রুটির জন্য তলপায় তলপায় মরতেছে। দুনিয়া তো দেখে না, দেখেই না। আগামী মাসের 7 তারিখে যুদ্ধের 2 বছর হবে। আমি, আল্লাহ আমাকে মাফ করো, আপনারা আমিন বলেন। আমার তো অভিযোগ আল্লাহর উপরও করতে মনে চায়, আল্লাহ মনে হয় তাকায় রহমতের দৃষ্টি দিয়া দেখতেছে না। 2 বছর যুদ্ধ হয়ে গেল, আগামী মাসের 7 তারিখে 2 বছর ফিলিস্তিনের যুদ্ধ, 2 বছর হয়ে গেল। আল্লাহ এখনো রহমতের দৃষ্টি দিয়া তাকাইতেছে না ফিলিস্তিনিদের দিকে। অথচ সবচেয়ে বেশি আবাবিল বাস করে ফিলিস্তিনে। ইব্রাহিম আলাইহিস সালাম ঘুমাইতেছেন ফিলিস্তিনে, মুসা আলাইহিস সালাম ঘুমাইতেছেন ফিলিস্তিনে। আমি চিনি 70 জন নবীর কবর ফিলিস্তিনে, আমি চিনি। 45,000 সাহাবাদের কবর ফিলিস্তিনে। মুসলমানদের সর্বপ্রথম কিবলা ফিলিস্তিনে। মেরাজের রাত্রে 1.25 লক্ষ নবীদের সম্মিলন সশরীরে ফিলিস্তিনে। যেই মাটির প্রত্যেকটা বালুর কণায় বরকত মিশ্রিত, ওই মাটির দিকে এখনো রহমতের দৃষ্টিতে তাকাইতেছেন না। একটা টুকরার জন্য মরতেছে, একটা রুটি পাইলে 10 জনে খায়, আর শত শত হাজার ট্রাক দাঁড়ায় আছে না। দুনিয়াওয়ালারা চোখ তুলা তাকাইতেছে না, রহমত আসার কোন চিহ্ন দেখতেছে। কেন? নবীর রং ছেড়া দিছি, মুহাম্মদুর রাসূলুল্লাহর আদর্শ ছেড়া দিছি। যুবক, তুমি ছেড়া দিছো, আমি ছেড়া দিছি।
পুরুষ ছেড়া দিছে, নারী ছেড়া দিছে, আল্লাহ সব সইতে পারে। আমি প্রমাণ দিতেছি, একটা প্রমাণ দিয়ে শেষ করব। বাইতুল্লাহ যুগের পরে যুগ 360টা মূর্তি রাখা ছিল। আল্লাহর ঘরের ছাদে কয়টা? আল্লাহর ঘরের চত্বরে বৈশা 360-এর পূজা হইতেছিল। আল্লাহর ঘরের পূজা হইতেছিল উলঙ্গ বৈশা। শুনেন নাই? আল্লাহ এতটুকু রাগ হন নাই যতটুকু রাগ আবু লাহাবের উপরে হয়েছিলেন। আবু লাহাব তাব্বান লাকা বলতে দেরি আমাদের নবীজিকে সম্বোধন করে বলছিল, তোমার ধ্বংস হোক। আবু লাহাব বলতে দেরি তাব্বাত ইয়াদা আবি লাহাব, এই সূরা নিয়ে জিবরিল দৌড়ায় আসতে দেরি করে। আল্লাহ বুঝাইতে চাইতেছে, আমার ঘরের উপরে 60টা থাকুক, 360টা থাকুক না কেন, উলঙ্গ তপ করুক না কেন, ওইখানে বসা এগুলার পূজা করুক না কেন, আমি এইটা সয়া নিব, কিন্তু আমার বন্ধুর উপরে আঙ্গুল উঠাইলে আমি এটা সইব না। বন্ধুর বিরোধিতা সইতে পারে না। আজকে পায়ে হাত দিয়া বলি, চলেন তওবা করি, নাইলে হইতে পারে তুফান আমাদের এখানেও আসতে পারে। তুফান আসতে পারে, হইতে পারে। আর এটাও বলে দিছে, নবীজি বলছে, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তোমরা যদি মাইনা না নিলা, আল্লাহ বলছে ইল্লাম ইয়াতুবু ফানা তাবিবুহুম, তোমরা যদি না মানো আমার কথা, আমার বন্ধুর রঙে যদি রঙিন না হইলা, আমি তোমাদেরকে অপারেশন করবো। অপারেশন সারা দুনিয়ায় মুসলমানদের উপরে অপারেশন চলতেছে। অপারেশন চলতেছে। আল্লাহ বলে আমি অপারেশন করব। মুহাম্মদুর রাসূলুল্লাহ বলে গেছেন, দুটা জিনিস হবে, আল কতলু ওয়াস সালাজিল, অহেতুক তোমাদেরকে হত্যা করা হবে, আর ভূমিকম্প একের পর এক আসতে থাকবে। এই দুটা দিয়ে আল্লাহ তোমাদেরকে সাইজ করে দেবে। বিদায় চলেন আজকে তওবা করি। আমরা তওবা করবেন, কথা বুঝে আসলে করবেন। করবেন কে কে করবেন? মনের থিকা আল্লাহর ঘরে বসা নামান না, নামান না, হাত নামান না, দুই হাত আরো উঠান। এখন আল্লাহ প্রথম আকাশে, আল্লাহ ডাকতেছে, কে তওবা করবে আল্লাহ কবুল করবে। হাল মিন মুস্তাগফির বলে ডাকতেছেন। তাইলে বলেন, আল্লাহ আপনার হাবিবের রঙে আমরা রঙিন হইতে পারি নাই। বলেন বলেন বলেন, আপনার হাবিবের রঙে আমরা রঙিন হইতে পারি নাই। এই গুনাহে আসিম আপনি আমাদের মাফ করে দেন। নামান নামান, এটা গুনাহে আসিম। নাইলে যুবক ইতিহাস উঠায় পড়া দেখো, তোমার মতো যুবকের দাম কতটুকু ছিল এক সময়। দ্বিতীয় আজকের থেকে অঙ্গীকার করি, একটা রঙিন হন, একটা দিয়েই 100টা হয়ে যাবে। কটা দিয়া? কটা দিয়া? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রঙেও রঙিন হবেন। আমাদের নবীজি দুনিয়ায় পা রাখতে দেরি, সেজদা করতে দেরি করেন না। আমার পুরো চাদরের উপরে রাখা হয়েছে। আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহুর আম্মা শেফা শুধু চাদরে রাখছেন, সাথে সাথে সেজদায় চলে গেছেন। সেজদা করেন না, আমাদেরকে মেসেজ দিছেন। যাওয়ার সময় চিৎকার দিতেছিলেন, আসসালাহ 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 আসসালাহ, একটার ভিতরে 100।
হায় এই ঘরেরটাও পুরা হয়ে যাবে, বন্ধুরটাও পুরা হয়ে যাবে, এই ঘরের মালিকেরটাও পুরা হয়ে যাবে, বন্ধুরটাও পুরা হয়ে যাবে। আসেন আজকের থেকে অঙ্গীকার করি আর কোনদিন নামাজ ছাড়বো না। পাক্কা? আরেকটা নামাজ না। এবং যে আমাদের সমাজে নামাজ পড়বে না, আমরা দরকার হলে পায়ে ধরে তাকে মসজিদে আনবো। নামাও নামাও যুবক, তোমাদের উপরে আমার বিশ্বাস আছে। কেন আমি তোমাদের দেশের এই কত স্বাধীনতা আমি দেখি না, কেন আমি ওই সময় দেশে ছিলাম না। আমি 18ই জুলাই চলে গেছিলাম ইংল্যান্ড। যেদিন স্বাধীন হইতেছিল ওই দিন আমি মাটির উপরে ছিলাম না, ওই দিন আমি আকাশে ছিলাম। আমি ইংল্যান্ড থেকে কানাডায় যেতেছিলাম, নামার পরে শুনছি স্বাধীন হয়ে গেছে। ওই দিন থেকে আমার বিশ্বাস হয়েছে তোমাদের উপরে। এতদিন এত বিশ্বাস ছিল না, বিশ্বাস হয়েছে তোমরা যদি ইচ্ছা করো তাহলে আল্লাহর ঘর তোমরা বলে দিতে পারো। তোমাদের হাতে জাদু আছে। তোমাদেরকে নিয়ে দুনিয়া গবেষণাগার খুলে ফেলছে, তোমরা জানো না। তোমাদেরকে নিয়ে দুনিয়া, তোমরা জানো না। সত্য বলতেছি, আমি বানায় বলতেছি না। বাংলাদেশের ছাত্রদেরকে নিয়ে, যুবকদেরকে নিয়ে দুনিয়ায় গবেষণাগার চলতেছে যে এরা এটা কি করে দেখাইল, এদের ভিতরে কি রাখা আছে। গবেষণা চলতেছে, জানি না গবেষণার রেজাল্ট কি বাহির হবে। আমার বিশ্বাস তোমাদের এই রত্নের উপরে আল্লাহ পর্দা ঢাইলা দিবে, ওরা খুঁজে কিচ্ছু বের করতে পারবে না। ওরা অন্ধকারে থেকে যাবে, তোমাদের রত্ন তোমাদের কাছে থেকে যাবে। এই জন্য তোমাদেরকে পায়ে হাত দিয়ে বলি, তোমরা ইচ্ছা করলে কুমিল্লার মসজিদকে গোড়া দিতে পারো। পারবা? পাক্কা ওয়াদা? বলা দিব আল্লাহকে তোমাদের পক্ষে। হ্যাঁ, আল্লাহ আমাদেরকে আমল করার তৌফিক দান করেন।